আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে। 31শে ডিসেম্বর কি করতে যাচ্ছেন সমন্বয়করা, কি হতে যাচ্ছে 31শে ডিসেম্বর। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ নজরুল, আসিফ ইসলাম সবার ফেসবুক ভেরিফাইড পেজে একটাই কথা, সি ফর 31 ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে চোখ রাখুন 31শে ডিসেম্বর 3টায়। এটা কিসের বাক্য? এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে এই গোটা বাংলাদেশকে? তো বন্ধুরা, কাল 3টায় হতে যাচ্ছে নাগরিক ঐক্য নামের একটি রাজনৈতিক দল নতুনভাবে উন্মোচন, এবং এটির ঘোষণাই করতে যাচ্ছেন তারা, সার্জিস, নাহিদ, আসিফ নজরুল এবং এই তারা আর কি। এবং এই 31 তারিখের পর থেকে তারা এই বাংলাদেশে তাদেরকে রাজনৈতিক সংগঠন হিসাবে আখ্যায়িত করবে। এটা আমরা জানতে পেরেছি সকলেই, কিন্তু এই 31শে ডিসেম্বর ঘিরে বাংলাদেশের ঢাকায় যে পরিমাণ লোকজনের সমাগম হবে মনে হচ্ছে, সব দলের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এরই মধ্যে আওয়ামী লীগও কর্মসূচি ঘোষণা করার চেষ্টা করছে এই 31শে ডিসেম্বরকে ঘিরে। এবং নাহিদ ইসলাম এবং হাসদুল্লাহ, সার্জিস আলম তিনজনের একই কথা, আওয়ামী লীগ এই দেশের রাজনীতিতে আর যেন ভেগ করতে না পারে। এবং তারা এই আওয়ামী লীগকে আটকানোর জন্যই শুধু 31শে ডিসেম্বর কর্মসূচি দিয়ে তারা নতুন দল গঠন করতে যাচ্ছে, এবং এই দল নির্বাচনে অংশগ্রহণ করবে। এই সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। এটা বলে দেওয়া হয়েছে, একবারে বলে দেওয়া হয়েছে। বিষয়টা কালকে 3টার দিকে দেখা যাবে। এরই মধ্যে আমরা অনেক জায়গা থেকে নিউজ পেয়েছি, অনেক ধরনের অনেক ইউটিউব চ্যানেল বা ফেসবুক ভেরিফাইড পেজ, অনেক পেজ থেকেও দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে যত সমন্বয়করা ছিলেন সবাই কাল ঢাকায় আসছেন, এবং তারা দেখিয়ে দিবেন যে তারা নতুন দলের কত সমর্থক, এবং সবাইকে আসার অনুরোধ করা হয়েছে। যারা ছাত্র সংগঠনের ছাত্র আছে তারা সকলকে। এই বিষয়টা আমি অনেক পেজ থেকে দেখেছি, কিছু প্রমাণও আমার কাছে আছে বা আমি দেখেছি এগুলো, যে যেইভাবে তারা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, এই রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ নিপাত যাক, নতুন রাজনৈতিক আনুষঙ্গিকতা শুরু হোক, এবং তারা নতুনভাবে দেশকে পরিচালনা করবেন, এটাই বলতে চান তারা। এটাই এই রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওতে একটি করে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।